একটু মানে একদম সঠিক ট্রাই এটা ইউপিএসসি ক্যাডারের দিকে যাওয়ার মতো হরোস্কোপিক প্রবণতা ঠিকঠাকই ছিল, সব ঠিক ছিল, খালি একটুখানি মেন্টাল ফিজিক্যাল বুস্ট। কারণ হরোস্কোপটা দিদি কালমরূপ দোষে ভাষা, সপ্তম স্থান যখনই লগ্ন সপ্তমে কালমরূপ হয়েছে, সপ্তম স্থানে কেতু থাকা কেবলমাত্র বৈবাহিক দাম্পত্য জীবনে সমস্যা আসা তা নয়। কারণ সেভেন্থ হাউসটা আমাদের হচ্ছে পদ প্রতিষ্ঠা প্রাপ্তিরও জায়গা। কারণ সেভেন্থ হাউস হচ্ছে 10th দশম ঘরকে লগ্ন ধরে যদি আমরা গুনি তাহলে সপ্তম ঘর হচ্ছে দশমের দশম, 10th। তা দশম যদি আমার কর্ম হয়, কর্ম মিন্স দশম কিন্তু কর্ম না, কি ধরনের কর্ম, প্রবণতা, পদ প্রতিষ্ঠায় প্রাপ্তির জায়গা। কিন্তু অলওয়েজ দেখতে হবে 10th সঙ্গে 7th কানেকশনসকে। এবার ওর বেচারির মুশকিল, 7th কেতু তো বসেই আছে কালমরূপ দোষ করে, 7th লর্ড স্যাটার্নও নিচস্থ অবস্থায় বসে আছে। এবং নিচস্থ অবস্থায় বসে থাকলে কি হবে, সপ্তমপতি, দশমপতি, একাদশপতি ভাগ্যস্থানে, এটা একটা গ্রেট রাজযোগ। সুতরাং শনি নিচস্থ, সেই শনিরই দশা পিরিয়ড চলছে। শনি মানে কি, শনি চড়ায়, ধীর মন্দগতি যায়। শনি মানে স্লো হবে হোক, কিন্তু শনির আন্ডারে বুধের দশা ওর 22 সাল থেকে লেগে বসছিল। সেই বুধ একাদশপতি ধনপতি, কানেক্ট করেছে শনি বুধের সঙ্গে শুক্রকে। সুতরাং শনি কেবল সপ্তমাধিপতি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি না, ষষ্ঠপতিও বটে, অর্থাৎ যে চাকরি দেবে। সুতরাং চাকরি যখনই আমি ইউপিএসসি ক্যাডার হব, মানে আমি একটা চেয়ার পাচ্ছি, অ্যাকচুয়ালি খালি সরকারি চাকরি পাচ্ছি না, একটা বিশেষ স্থান প্রাপ্ত হচ্ছে আমার ক্যাটাগরিক্যালি। সুতরাং ওটা একটা চেয়ার প্রাপ্তি। সুতরাং সেই শনি নিচস্থ অবস্থায় যেহেতু বসে আছে, সে রিয়াকশান কম করছে, কিন্তু শুক্র বুধ দুটো মিত্রর সাথে বসে আছে। এবং সিংহলগ্নের জন্য শুক্র বুধ অকারাত্মক হলেও কর্ম লাভের জন্য শুক্র বুধকেই দেখতে হয়। সুতরাং সব প্যাটার্ন কিন্তু ঠিকঠাক চলছিল। 2024 সালে ছিল 28শে মে জন্মের লোক ছিল, 2024 সালে ছিল ফ্যাবিউলাস পার্সোনাল ইয়ার চলছিল, শনি বুধের দশা পিরিয়ড চলছিল। খালি এই কালমরূপ দোষটাকে আর ওই নিচস্থ শনিটাকে যদি একটু ম্যানেজ করে, কবে ফর্মটা ফিল আপ করবো, পরীক্ষা কবে ইউপিএসসি হবে সেটা আমরা কেউ জানি না, সেটা তো যারা ব্যাপারটাকে করে ইউপিএসসি বোর্ড তারা দেবে ডেট, কিন্তু ফর্ম ফিল আপটা আমার হাতে। কোন ডেটে আমি ফর্মটা ফিল আপ করে সাবমিট করব, এটা আমার হাতে। আমার জন্মছকে যে নেগেটিভ প্রবণতাটা আছে, নেগেটিভ প্রবণতাকে হাঁটানো যাবে না ভাই, ব্লক করো। যতটা জল আটকানো যায় বাঁধ দিয়ে, বারবার আমি বলি বাঁধ দিতে হয়, মুছে ফেলার ক্যাপাসিটি আপনার আমার নেই। মহিষাসুরকে বধ যদি ত্রিদেব করতে পারতেন, তাহলে ত্রিদেব একত্রিতভাবে ভগবতী দুর্গাকে তৈরি করতেন না। সুতরাং যার যা ক্যাপাসিটি ভগবান বোঝে, আমরা মানুষ বুঝি না যে আমরা কত দূর পারি। অ্যাস্ট্রোলজিতে মহর্ষিরা কত দূর পারার কথা বলে গেছে এবং তার পদ্ধতি কী, সেটাকে একটু ব্লক করে যথা সময়ে যদি আমি যথাযথ কর্মটা করতাম, এই 2 নম্বরটা হয়তো বেরিয়ে যেত একদম। সেই জন্যই কাছাকাছি। 25-এ কিন্তু ওর রেজাল্ট খারাপ হয়েছে, আমি শিওর। তাহলে তো আরেকটু বেশি পড়েছি, এক্সপিরিয়েন্স পড়াশোনায় বেড়েছে, তাহলে তো 25-এর রেজাল্ট ভালো হওয়ার কথা। এরকম হয়নি, কিন্তু এবছর 1 নম্বরের জন্য হয়নি, না হবেই না এটা। কারণ ওখানে আমার ফরচুনটা করানোর ছিল। এবার দরজাটা একটু, যেরকম বর্ষাকালে কাঠ বেড়ে যায় না, দরজাটা একটু শক্ত হয়ে গেছিলো, জাম্প হয়ে গেছিলো, একটু ঠেলে খুলতে হতো। ওই ঠেলাটা মারলে দেখতাম ঘাচ করে আওয়াজ হলো, খুলে গেল। রেমেডি আমাকে সঠিকভাবে ব্যালেন্স করা, রেমেডি আমার কৃতকর্ম কিভাবে করব সেটা জানাও রেমেডি। ওই কৌশিক টিকাশ্যপ কিছু অসপিসিয়াস নাম্বার লিখে দেয়, মানে ওই নাম্বারটার দিনে আমি কাজ করব। যদি জন্ম ছকগতভাবে নক্ষত্রকেও তার সঙ্গে ম্যাচ করাতে পারি, পরীক্ষা কবে হবে, সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে
আমি কবে আমার সিভিটা কোনো সাইটে আপলোড করব, কিংবা যদি কারোর মাধ্যমে পাঠাই, তাহলে কবে আমি সিভিটা আমি সুবর্ণাদিকে দেবো যে সুবর্ণাদি একটু আপনার অফিসে দিন না, সেটা আমার হাতে, কিন্তু সেটা সুবর্ণাদির হাতে না। কবে আমি কোনো সাইটে আমার সিভিটাকে আপলোড করছি যাতে জনগণ দেখে আমার সিভিটাকে, আমাকে যদি ডাকে ইন্টারভিউয়ে, কবে ডাকবে, কে ডাকবে, কবে ইন্টারভিউর জন্য বলবে, ওইগুলো আমার হাতে নেই। কিন্তু আমার সিভিটাকে কাউকে দেওয়া হাতে হাতে কিংবা কোথাও আপলোড করাটা আমার হাতে। সুতরাং ওটা আমার অসপিশিয়াস কানেকশনসে হতে হবে, ওটাও রেমেডি, ওটা জানতে হবে, না জানিলে থেকে হবে, যার ফলে হয় না, যার ফলে হয় না। মুশকিল এটাই আমাদের। আমরা ভাবি হচ্ছে না, হচ্ছে না কেন? আমরা অর্ধেক থিওরি ব্যবহার করছি, অর্ধ সত্যের পেছনে দৌড়াই আমরা, সেই জন্য হচ্ছে না, আর কিছুই না। আমরা বলছি মা দুর্গা ফল দিলেন না, চলে গেলেন। আরে মা দুর্গার কাছে ফল পাওয়ার জন্য আমি কি নিবেদন করেছি সেটাও তো দেখতে হবে। যতটা নিবেদন করেছি, উনি যতটা বুঝেছেন, ইয়েস করে চলে গেছেন। টোটালটা আমার উপর 100%। কি মুশকিল, আমি বলেছি না দিদি, সব দেবদেবীতে এরকম আমাদের সাকার ফর্মে। অতএব আপনি যা চাইবেন এখানে হিট করবে, সূত্র, বিজ্ঞানের সূত্র অনুযায়ী মোড় পাওয়ার নিয়ে কোথায় ফিরবে? উৎসস্থলে আপনি পাঠিয়েছেন, তো আপনার কাছেই তো ফিরবে। কি মুশকিল, এর নামই শাস্ত্র বলছে মৌনী কর্তা মৌনী ভোক্তা। এটাই বলছে, কিচ্ছু বিজ্ঞানের বাইরে বলে না, পুরোটাই বিজ্ঞান বলে গেছে একেবারে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ বিজয়। শুভ বিজয়, কে বলছেন দাদা? কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি স্যার। আমি মেয়ে ছেলের ব্যাপারে তো বিয়ের ব্যাপারটা আপনি বলেছিলেন সেই টাইমে, আমি আপনার প্রচন্ড ভক্ত আছি। তো মেয়ের ছকও আপনি দেখেছেন 19 সালে। আচ্ছা, তো ওর অ্যাকচুয়ালি ও একটা জব করছে, প্রাইভেট জব। ওর বিয়েটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। আপনার ছেলের নাম কি? নাম ছেলের না মেয়ের? এখন মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, শ্রেয়া দাস, 22/1/1999। 22/1/1999। সময় রাত 9টা 5। রাত 9টা 5। হলদিয়ায়? হ্যাঁ, মানে ছেলের উপকার হয়েছে আপনার? হ্যাঁ, ছেলের বিয়ে স্যার 22 সালে স্যার বলেছিলেন, একদম মাঝ মাসে, ওই মাসেই হয়েছে। বাহ, এবার এবং যা যা বলেছিলেন যে বিয়ের পরে ও বাইরে যাবে, সব নিয়ে যাবে। না না, আমি বিষয়টা এরকম না। আরে আমি এআইও না, আমি মা ভগবতী দেবী দুর্গাও নই। আপনার ছেলে জন্মছকে যা দেখিয়েছিল, আমি হচ্ছে প্রম্পটার, আমি প্রম্পট করে গেছি। এবার ভগবান গুরুদের কৃপায় আমার মধ্যে ওই এআই রোবটের মতো ফিডটা ভালো আছে, অনেক কিছু আমার এই রোবটটাকে শেখানো আছে, সেই জন্য রোবটটা একটু ভালো করে বলতে জানে আপনাদের, ব্যাস, এর বাইরে নাথিং। এই ব্যাপারে কথা বলেছিলাম অনলাইনে আপনার। আচ্ছা, কিবারে জন্ম ছিল মেয়ের? মেয়ের শুক্রবার। শুক্রবার, কন্যা লগ্ন, মীন রাশি, তাই তো? না, এইখানে আপনি বলেছিলেন সিংহ লগ্ন, মীন রাশি। হ্যাঁ, তার কারণ এখানে মাত্র 45 মিনিট 16 সেকেন্ডে লগ্ন আসছে। হ্যাঁ, আপনি ঠিক করে দিয়েছেন সিংহ লগ্ন। আচ্ছা, তাহলে আমাকে সিংহই ধরে এগোই, তাহলে বলতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আপনি করে দিয়েছেন, অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করে তবে বলেছেন। হ্যাঁ, যেহেতু ভাই বোন বাবা মা সব আছে, তবেই কারেকশনস হয়। 2 মিনিটে কিছু কারেকশনস হয় না। আপনার এই রাশি এই লগ্ন ওরম হয় না, কোনোদিন হয় না ওইভাবে, সময় লাগে, সময় লাগে। বার্থ টাইম রেকটিফিকেশন জ্যোতিষশাস্ত্রে একটা কঠিন এবং সময়সাধ্য কাজ। পশ্চিমবঙ্গে সবই সহজে হয়। বলুন। বেশ, বুঝি, অনেকেই তো কন্যা লগ্নই করেছিল। হ্যাঁ, বলুন বলুন, কি জানার আছে বলুন। এবার মেয়ের বিয়ে? হ্যাঁ, ওর বিয়েটা অ্যাকচুয়ালি তার মা নেই তো, মা মারা গেছে 12-13 বছর। আমি ওই ছেলে মেয়েকে নিয়ে থাকি, আর ছেলে বাইরে থাকে। আপনি আমার ছেলের ছকও দেখেছিলেন, বলেছিলেন ও বাইরে থাকবে, সবই ঠিক আছে। মেয়ের ব্যাপারটা কনফার্ম
বিয়েটা কবে নাগাদ শুরু করবো আর কি দেখাশোনা? বিয়েটা তো দেখাশোনা ইমিডিয়েট এফেক্টে আপনার ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, গত প্রায় 5-6 মাস আগের থেকে, এই বৈশাখ মাস থেকেই ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। ও তো এখন রাজি হচ্ছে না। না রাজি হচ্ছে না, রাজি হচ্ছেটা বড় ব্যাপার না, রাজিটা তো হতে হবে মিলিয়ে। একে তো দেখুন আপনার মেয়েকে যা বলেছিলাম, তো নতুন করে ওগুলো আর রিপিট করছি না, বিয়েটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু 4 সংখ্যার লেডি। আর সেকেন্ড থিং হচ্ছে, দেখুন আপনার মেয়ের জন্মছকে এমন কিছু ঝামেলা ঝঞ্ঝাট শারীরিক ক্ষেত্রে আছে যেটায় ম্যারেজ লেট করলে কিন্তু আমাদের অনেক লেট হয়ে যেতে পারে। এটা একটা মূল প্রবলেম, বুঝলেন তো? এবার রাজি না হলে 2027 সালে গিয়ে আমাদের দেখতে হবে বিয়ের কথা, তার আগে তো কোনো ভালো পসিবিলিটিস আসবে বলে আমার মনে হয় না। তাহলে আমার পক্ষে সুবিধা হবে। হ্যাঁ, যেটা বলছেন, যদি টাইমটা ওই টাইমটা একটু মেনশন করে দিন না আমাকে। হ্যাঁ, ওই মোটামুটি দেখুন 26-এর, তাহলে ঠিক 1 বছর, নেক্সট ইয়ার দুর্গাপুজো থেকে আপনি মেয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করবেন ধীরে ধীরে। 26 থেকে, যার ফলে, কারণ দেখুন কেতুর দশা সবে লেগেছে 25-এ, 32 সাল অবধি কেতুর দশা চলবে, তাহলে কি আমরা 32 সাল অবধি বসে থাকবো? ইম্পসিবল। যেহেতু ও মেয়ে, ছেলে হলে আমি বলতাম কেতুর দশার পরে বিয়ে দিন, একেবারে সেটা বলতে পারছি না, কারণ শারীরিক পাটেও কিছু গন্ডগোল আছে, যার ফলে বিয়েটা একটু বুঝে শুনে দিতে হবে এবং তাড়াতাড়ি মা হওয়ারও প্রয়োজন আছে। সেই দিকে, সেই অ্যাসপেক্টে কিছু সমস্যা তৈরি হতে পারে না তো দেরি হলে, যার ফলে এটা চেষ্টা করতে হবে সামনের বছর দুর্গাপুজোর আগের থেকে আস্তে আস্তে শুরু করুন, 27 সালে গিয়ে যাতে ম্যারেজটা নেগোশিয়েট ঠিক মতো হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকুন, যেভাবে বলেছি সেভাবে চালান, সুস্থভাবে চলতে বলুন, ভেতরটা ঠিক রাখতে বলুন, যেহেতু বর্তমানে 7.5 তো চলছে, অতএব সেটা বুঝে শুনে চলতে বলবেন, অন্তত শারীরিক মানসিক। ঠিক আছে স্যার? অবশ্যই। আজকের হাতে সময় নেই, চেম্বার, হ্যাঁ, খড়দা চেম্বার খালি হবে, সামনের বুধবার থেকে শেওড়াফুলি দিয়ে চেম্বার শুরু হবে। একদম, হাতিবাগান গড়িয়াহাটটা থাকবে না সামনে সোমমঙ্গল লক্ষ্মী পুজোর জন্য। বুধবার শেওড়াফুলি থেকে মূল বাইরের চেম্বার অমন হবে, আর খড়দার চেম্বার আগামীকাল থাকবে। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। সিটিভিএন একেডি প্লাসের সমস্ত দর্শক, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপন দাতাদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ক্যালকাটা পাইপ অ্যান্ড ট্যাঙ্কের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।